আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গতকালকে আমরা একটা নিউজ পেয়েছি যে কি কনকাকাফ গোল্ড কাপ উপলক্ষে ইউএস এর ফাইনাল স্কোয়াডটি ঘোষণা করা হয়েছে, যারা গোল্ড কাপে নামার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে, একটি সুইজারল্যান্ডের বিপক্ষে এবং একটি তুর্কির বিপক্ষে। তো তুর্কির বিপক্ষে ওই ম্যাচটা তারা তুর্কির এগেনস্ট ম্যাচটা তারা আগে খেলবে, তারপরে হচ্ছে তারা সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে, তারপরে তাদের কনকাকাফ গোল্ড কাপের জার্নি শুরু হবে। তো এই জিনিসটাতে আমাদেরকে রিলেট করে ওই পয়েন্টটা হচ্ছে কুইন সুলিভান স্কোয়াডে জায়গা পেয়েছেন। তো আমরা কুইন সুলিভানকে নিয়ে আজকে এখানে আলোচনা করব। টু বি অনেস্ট, রিয়েলিস্টিক্যালি কুইন সুলিভান বাংলাদেশের খেলার সম্ভাবনা অলমোস্ট এখানে এন্ড, যদি তিনি গোল্ড কাপে অংশগ্রহণ করেন। কারণ সেক্ষেত্রে আপনারা নিয়মগুলো জানেন, নিয়মগুলো সম্পর্কে অনেকেও ওয়াকিবহল। তিনি ইউএসএ ন্যাশনাল টিমের হয়ে খেলে ফেললে সেক্ষেত্রে খুব সম্ভবত তার যে ফর্ম, তিনি ইউএসএ টিমে টিকেই যাবেন। একজন স্টার প্লেয়ার হওয়ার পথে রয়েছেন, তার বয়স মাত্র 21। তো ওই সেন্সে আমরা বলতে পারি কুইন সুলিভান কাইন্ড অফ আউট অফ রাডার বাংলাদেশের জন্য। তা আমরা কিছুটা স্ট্যাটিস্টিক্যালি একটা অ্যাপ্রোচ করি, আমরা দেখি তার ব্যাপারে আমরা কি পরিমাণ ইনফরমেশন জানতে পারি। তো প্রথম ক্ষেত্রে আমরা আলোচনা করব ইউএস এর বর্তমান যে কোচ পচেতিনো, তার যে ফরমেশন। তো ফরমেশনে তিনি ইউজুয়ালি দুইজন ডিফেন্সিভ মিডফিল্ডার এবং একজন অ্যাটাকিং মিডফিল্ডার তিনি ইউজ করেন। লাস্ট 6টা ম্যাচ তিনি এই ধারায় গিয়েছে। এবং তার রেকর্ড যদি বলি, যে 8টা ম্যাচের আমরা স্ট্যাটিস্টিক্স পেয়েছি, 3টি ম্যাচে তিনি হেরেছেন, 5টি ম্যাচ জিতেছেন। তো এই কনকাকাফ উপলক্ষে ইউএসএ আবার আপনার 3জন প্লেয়ারকে রাখিনি তাদের ফাইনাল স্কোয়াডে, যারা নিয়মিত মুখ, যেমন এখানে ক্রিশ্চিয়ান পুলিসিচ, ইউনুস মুসা এবং অ্যান্টনি রবিনসন, তারা নেই ফাইনাল স্কোয়াড থেকে। আবার ম্যাকেনি, উইয়া এবং রেনা, তারা হচ্ছে ক্লাব ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবেন, তাদেরকে আমরা দেখতে পারবো না। সার্জিনিও ডেস্ট এবং বালোগান, এরা হচ্ছে কি ইনজুরির পরবর্তী টাইমে ফিরে এসেছে। তো আমরা এখানের মধ্যে ইউজফুল যেটা আমাদের ইনফরমেশন, সেটা হচ্ছে ক্রিস্টিয়ান পুলিসিচ ইউজুয়ালি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ইউএসএ টিমে খেলে থাকেন। পচেতিনোর আন্ডারে আমরা যে ম্যাচের স্কোয়াড গুলো দেখেছি, ওখানে তাকে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে হচ্ছে যে কি ম্যাক্সিমাম টাইম খেলানো হয়েছে। সকারের দিকে তাকাই কুইন সুলিভানের জন্য, তার বর্তমান দল ফিলাডেলফিয়া ইউনিয়ন 1 নম্বরে রয়েছে। একই সাথে দলের ভিতরে তিনি ওয়ান অফ দ্য মোস্ট ব্রাইটেস্ট পারফরমার্স। তার নামের পাশে বেশ কয়েকটি অ্যাসিস্ট রয়েছে, একটি গোলও রয়েছে। বলা যায় তিনি নিজের লেভেলটা আপ করে জাতীয় দলে জায়গা পেয়েছেন। তো কুইন সুলিভানকে মোস্ট প্রবাবলি এই দলটাতে আইদার উইং এর কোনো পজিশনের সাবস্টিটিউট হিসেবে, কারণ ফিলাডেলফিয়া ইউনিয়নও তিনি এরকম হয়তো বা পজিশন সুইচ করে সামনের পজিশনগুলোতে কয়েকটা ম্যাচে একটু ট্রাই করেছেন, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বা সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন। তো জাতীয় দলের ক্ষেত্রেও তাকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলানো হতে পারে, এটাই আপাতত একটা আমাদের ধারণা। তো এখন আসি অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে তিনি বাদে আরো বেশ কয়েকজন রয়েছে। প্রথমে রয়েছেন অ্যারনসন, দেন ডিয়েগো লুনা, সুলিভান, টিলম্যান। তারা পজিশন ওয়াইজ ন্যাচারালি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খুবই সুইটেড প্লেয়ার্স। তার মধ্যে অ্যারনসন লিডস ইউনাইটেডের হয়ে খেলেন। আপনারা যদি হামজার খেলা ফলো আপে রাখেন, আপনারা জানেন হামজা তো আমাদের শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন। একই লিগে আপনার লিডস ইউনাইটেড 1 নম্বরে রয়েছে, যে দলের হয়ে অ্যারনসন খেলে থাকেন এবং তারা আগামী সিজনে প্রিমিয়ার লিগে খেলবেন। তো অ্যারনসন ইউজুয়ালি এখানে ফার্স্ট চয়েস হয়ে থাকবেন। তিনি যেহেতু একটা হায়ার লিগে খেলছেন, মোর কম্পিটিটিভ লিগে খেলছেন, তার দল ভালো করেছে মিনস ন্যাচারালি হি হ্যাজ প্লেড এ বিগার রোল ইন দেয়ার সাকসেস। তো অ্যারনসন ইউজুয়ালি অ্যাটাকিং মিডফিল্ডার রোলে প্রথম চয়েস হওয়ার কথা রয়েছে। তারপর ডিয়েগো লুনা রয়েছে। ডিয়েগো লুনার ক্ষেত্রে যেটা সারপ্রাইজিং ব্যাপার, তিনি লেফট মিডফিল্ড হিসেবে একটু প্রেফারেন্স বেশি খেলে থাকেন এবং তার নামের পাশে এমএলএস এ আমরা স্ট্যাটিস্টিক্স চেক করেছি, 13 ম্যাচে 7টি গোল রয়েছে। অর্থাৎ তিনি খুবই অ্যাটাকিং মাইন্ডেড একটা প্লেয়ার, অ্যাটাকে অংশগ্রহণ করতে খুবই ভালোবাসেন তিনি। এরপরে আমাদের কুইন সুলিভান রয়েছেন, টিলম্যান রয়েছেন, যিনি নেদারল্যান্ডস এর লিগে খেলেন, পিএসভির হয়ে খেলেন তিনি। তা আমরা তাকে কিছুটা সাইডে রেখে আমরা কুইন সুলিভানকে আরেকটু প্রেফার করতেছি। তো কুইন সুলিভান আপাত দৃষ্টিতে সেকেন্ড অথবা থার্ড চয়েস অ্যাটাকিং মিডফিল্ডার রোলের জন্য, অর্থাৎ সাবস্টিটিউট হিসেবে নামতে পারেন, কিংবা যদি খুবই ইমপ্রেস করতে পারেন হয়তো বা স্টার্টিংও থেকে যেতে পারেন। এখন যেহেতু যে দুইটা প্রীতি ম্যাচ রয়েছে, আমরা এক্সপেক্ট করবো যে কি আপনার কোচ পুরা দলে যে 27 জন মেম্বার রয়েছেন সবাইকে একটু একটু চান্স দিয়ে দেখবেন। তো সেক্ষেত্রে কুইন সুলিভানকে কোথায় নামানো হতে পারে, এই জিনিসটা নিয়ে একটা যে আমাদের কনফিউশনটাও ক্লিয়ার হয়ে যাবে। বাট আপাতত দৃষ্টিতে আমরা ধরতেছি যে তাকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই নামানো হবে। তো নামানোর পরে আমরা যদি টুর্নামেন্টের দিকে যাই,
টুর্নামেন্টের দিকে তাকালেও কিন্তু এখানে আপনার সিএম এবং অ্যাটাকিং মিডফিল্ডার এই দুইটা পজিশন, সিএম এবং এএম দুইটা পজিশন নিয়ে প্রায় 8 জন প্লেয়ার রয়েছেন বর্তমান স্কোয়াডে। কনকাকাফের আমরা রুলস চেক করেছি, 26 জন প্লেয়ার নিয়ে স্কোয়াড ঘোষণা এবং 23 জন প্লেয়ারকে নিয়ে আপনার ম্যাচ পূর্ববর্তী যে লাইন আপ সেটা হচ্ছে যে কি আমাদেরকে ব্র্যাকেট আউট করতে হয়। তো সেক্ষেত্রে কুইন সুলিভান খুব সম্ভবত ইজিলি সেই 23 জনের ব্র্যাকেটেও ঢুকে যাবেন যে কোনো একটা ম্যাচের আগে। তো কুইন সুলিভানের ক্ষেত্রে যে বিষয়টা আমরা আপাত দৃষ্টিতে আমাদের চোখে আসতেছে সেটা হচ্ছে যে কি হি ইজ কোয়াইট লাইকলি টু পার্টিসিপেট ইন দিস টুর্নামেন্ট, যেটা আমাদের কনকাকাফ গোল্ড কাপ রয়েছে ইউএস এর জন্য। ওটাতে তিনি শিওরলি যদি কোনো বড় একটা আহ, আপনার সেটব্যাক বা ইয়া না হয় বা ইনজুরি না হয়, ইনজুরিতে তিনি না পড়েন, উই হোপ হি ডাজন্ট গো ইনটু এনি ইনজুরি। কারণ শত হোক আমাদের জন্য না খেলা হোক, বাট তিনি যেন তার লাইফে তার ড্রিমটা অর্জন করতে পারেন। একজন বাংলাদেশি হিসেবে এই জিনিসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই তাকে নিয়ে প্রাউড ফিল করি। এত বড় একটা স্টেজে গিয়ে তিনি, হ্যাঁ, জার্মানিকেও তিনি রিপ্রেজেন্ট করছেন, এই আমাদেরকে যেভাবে রিপ্রেজেন্ট করছেন সেভাবে জার্মানিরও তার একটা অ্যানসেস্ট্রাল একটা রুটস রয়েছে। তো আমরাও যেমন প্রাউড হতে পারি তেমনি ভাবে আমরা এক্ষেত্রে একটা হাই হোপস যেটা ছিল আমাদের, যে তিনি বাংলাদেশের একদিন না একদিন রিপ্রেজেন্ট করবেন, এটাও কাইন্ড অফ আমাদেরকে হয়তো অফ করে দিতে হবে। কারণ ইফ হি কন্টিনিউস টু হ্যাভ দিস মাচ গুড ফর মি হিজ ফুটবল ক্যারিয়ার, তিনি শিওরলি ইউএসএ তে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলবেন ইউএস এর একদম ভরসাযোগ্য প্লেয়ার হিসেবে। কারণ তার বয়স মাত্র 21, তার হাতে অনেক সময় রয়েছেন, তিনি অলরেডি কনকাকাফের এই যে রাডারে চলে এসেছেন। এখানে যদি ভালো পারফর্ম করেন অবশ্যই সামনে ইউএসএ তে ওয়ার্ল্ড কাপ, ইউএসএ ঘরের মাঠে ওয়ার্ল্ড কাপ, তিনি অবশ্যই এটা মিস দিতে চাইবেন না। তিনি নিজের বেস্টটা দেওয়ার জন্যই হচ্ছে প্রিপারেশন নিয়ে নামবেন। তো অল ইন অল আমরা এটাই চোখে রাখবো যে কি কনকাকাফে কোচ কিভাবে খেলাচ্ছেন, টিমকে কিভাবে রোটেট করাচ্ছেন এবং যে দুইটা প্রীতি ম্যাচ রয়েছে সামনে, খুব কাছাকাছি সময়ে রয়েছে ওই দুইটা প্রীতি ম্যাচ, আপনার জুনের খুব স্টার্টিং এ রয়েছে। তো ওই ম্যাচগুলোর প্রতি আমাদের একটা নজর থাকবে যে কি কুইন সুলিভান কিভাবে চান্স পাচ্ছেন না পাচ্ছেন, এবং টুর্নামেন্টটার প্রতি আমরা নজর রাখবো। অল ইন অল আমরা এটাই বলতে পারি যে কি কুইন সুলিভান ইজ ইন হিজ ওয়ে টু বি ইউএসএ সুপারস্টার ইন নিয়ার ফিউচার। কারণ তার তার বর্তমান ফর্ম, এমএলএস এ বর্তমান ফর্ম এটা বলার বাইরে অসাধারণ পারফর্ম করছেন তিনি, এবং ইউএসএ তো এটার জন্য পুরস্কার স্বরূপ ডাক পেয়েছেন। তো আমরা এটাই বলতে পারি, আমাদের খালি হাই হোপস টা হয়তো আমরা একটু সরাই রাখতে হবে বাংলাদেশের হয়ে রিপ্রেজেন্ট করার যে বিষয়টা। ফাইনাল বাংলাদেশের হয়ে কুইন সুলিভান মাইট, দ্য চ্যাপ্টার মাইট এন্ড সুন। আমরা তাও কুইন সুলিভানকে ফলো আপে রাখবো। আমরা কুইন সুলিভানের যে কোনো খেলা বা যে কোনো কিছুতে আমরা সবসময় তাকে সাপোর্ট জুগিয়ে যাব, যেমনটা আমরা কাবান সুলিভানের ক্ষেত্রে অবশ্যই করব। তার দুই ভাই রয়েছে যারা অলরেডি বাংলাদেশের রাডারে রয়েছে বয়সভিত্তিক দলের জন্য, আহ রোনান এন্ড ডেকলান। তো সবাইকে মিলে পুরো ফ্যামিলি বাংলাদেশি অ্যানসেস্ট্রাল থেকে বিলং করে, এবং আমরা অল ইন অল সবাইকে নিয়ে একটা ফলো আপে রাখার চেষ্টা করব। বাট অ্যাজ অফ নাও দা ফাইনাল যে ডিসিশন আমরা আসতে পারি স্ট্যাটিস্টিক্যালি অ্যাপ্রোচ করে আপনাদেরকে দেখালাম যে কুইন সুলিভান চ্যাপ্টার মাইট বি ক্লোজড ফর বাংলাদেশ। ইন নিয়ার ফিউচার এটা ক্লোজই হয়ে যাবে যদি তিনি যুক্তরাষ্ট্রের হয়ে নিয়মিত হয়ে যান। আমরা তার দিক থেকে চিন্তা করলে আমরা তার জন্য সবসময় শুভকামনা থাকবে, তিনি যেন তার লাইফে যতটুকু সাকসেস তিনি অ্যাচিভ করতে চান সবকিছু যেন তিনি অ্যাচিভ করতে পারেন। অন দ্য নোট আজকে আবারও বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী অন্য কোনো ভিডিও। ধন্যবাদ।